একটা সময় ছিল যখন ইউটিউবে ভিডিও আপলোড করলেই ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যেত, কিন্তু এখন আর সেই সময় নেই। এখন কিন্তু সেই সময়টা পুরো পাল্টে গেছে। আজ থেকে যদি 5-7 বছর আমি পেছনে চলে যাই, তখন ইউটিউবে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যেত, কিন্তু এখন আর সেই জিনিসটা হবে না। এখন কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিডিও আর ভাইরাল হবে না। এখন ভিডিও নিজেকেই ভাইরাল করতে হবে। দেখো, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, আর সময়ের সাথে সাথে নিজেদেরকেও কিন্তু পাল্টে নিতে হয়। যেমন সময়ের সাথে যদি পাল্লা দিয়ে তুমি নিজেকে না পাল্টাও, এখনকার দিনে দাঁড়িয়ে ইউটিউবের ভেতরে যে জিনিসগুলো রয়েছে এগুলো না শেখো, তাহলে ইউটিউবে নিজের ভিডিওকে ভাইরাল করতে পারবে না। আর সেই রকমই একটা জিনিস হলো বন্ধুরা এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবের ভেতরে এই এসইওর পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন নিজের ভিডিওকে যতক্ষণ না ইমপ্রুভ করছো ততক্ষণ ভিডিও ভাইরাল হবে না, তেমনই ইউটিউবের ভেতরে যতক্ষণ না এসইও করা শিখছো ততক্ষণ নিজের ভিডিও ভাইরাল হবে না। ইউটিউবের ভিতরে পারফেক্ট এসইও কিন্তু এখন অবধি কেউ করতে পারেনি। যদি ইউটিউবের ভেতরে কেউ পারফেক্ট এসইও করতে পারে, তার চ্যানেল ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1-এ থাকবে। তাই বন্ধুরা, পারফেক্ট এসইও বলে কোনো জিনিস ইউটিউবের ভেতরে হয় না। কিন্তু বন্ধুরা, এসইও করা শিখতে হবে। ছোট থেকে বড় ক্রিয়েটার সবাই কিন্তু নিজের চ্যানেলে এসইও করেই ভিডিও আপলোড দেয়, কিন্তু কারোর এসইও ভালো হয়, আবার কারোর এসইও ভালো হয় না, যার কারণে কারোর ভিডিও ভাইরাল হয়, আবার কারোর ভিডিও ভাইরাল হয় না। আজকের ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে এমন একটা মেথড দেখাবো, যেই মেথডের সাহায্যে বড় বড় ক্রিয়েটাররা তাদের চ্যানেলে এসইও করে। আমিও করি, আর আমার থেকে যারা বড় ক্রিয়েটার রয়েছে বাংলা টিপসের মধ্যে, তারা কিন্তু সবাই এই টিপটা ফলো করে নিজেদের চ্যানেলে এসইও করে। তো দেখো বন্ধুরা, এসইও করার জন্য তোমরা কি করবে, তোমাদের ইউটিউব চ্যানেলটা এখানে চালু করে নেবে। ভিডিও বানিয়ে নিয়েছো, ভিডিও বানানোর পর এবার পার্ট চলে আসবে এসইওর। এসইও করার জন্য তোমরা কি করবে, যেখান থেকে দেখে ভিডিওটা বানাচ্ছ ঠিক সেই জায়গা থেকেই তোমাকে এসইওটা নিতে হবে। যেমন মেনে নাও আমি কারোর একটা ভিডিও দেখে ইউটিউবে আরেকটা ভিডিও বানিয়েছি, তো তারই ভিডিও ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান নিজের ভিডিওতে ইউজ করলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে। কারণ তার ভিডিওটা আগে থেকেই ভাইরাল হয়ে আছে, তার ভিডিওটা সার্চে যাচ্ছে, আর তার ভিডিওর নিচেই কিন্তু আমার ভিডিও সাজেস্ট হবে। এর জন্য তোমরা কি করবে, ইউটিউবে যে সার্চ ফিড রয়েছে এইখানে চলে এসো। আসার পর যে ভিডিওটা চাও তোমরা সেই ভিডিওটা সার্চ করে বের করে নাও। তো মেনে নাও এই ভিডিওটার আমি চাই, তো এই ভিডিওটা আমি এইভাবে পজ করে দেবো। এবার এই শেয়ার অপশানে ক্লিক করব, কপি লিঙ্কে ক্লিক করে এই ভিডিও লিঙ্ক যেটা রয়েছে এটা আমি কপি করে নেব। এবার বন্ধুরা প্লে স্টোর ওপেন করে নেবে, এই সার্চ বারে ক্লিক করবে, এইখানে সার্চ করবে, এই দেখো TAG, ঠিক আছে, এইভাবে ট্যাগ ইউ বলে সার্চ করবে। তারপরে এই অ্যাপটা ইনস্টল করতে পারো, বা এখানে আরও অনেক অ্যাপ রয়েছে ট্যাগ ইউর, তো সেই অ্যাপগুলো তোমরা ইনস্টল করতে পারো। তো আমি একটা অ্যাপ ইনস্টল করে রেখেছি, এই দেখো বন্ধুরা এই অ্যাপটা আমি মোবাইলে ইনস্টল করে রেখেছি, এটা হলো ইউট্যাগ, ঠিক আছে। এবার দেখো এন্টার ভিডিও ইউআরএল, এই জায়গায় নিজের ভিডিওর ইউআরএলটা এইভাবে পেস্ট করে দেবে, সার্চে ক্লিক করে দেবে। এবার এখানে একটা অ্যাড দেখাবে, অ্যাডটা দেখে নেবে। তো অ্যাডটা কাট করার পর দেখো এই ভিডিওর ট্যাগ আমার সামনে চলে এসছে, ভিডিওতে বসানো এই ট্যাগগুলো। তারপর চলে আসবে এইরকম সরালে ভিডিও থাম্বনেল, আর এদিকে সরালে চলে আসবে ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এইখান থেকে প্রত্যেকটা জিনিস একটা একটা করে কপি করে নিতে হবে। তো এইখানে কপির যে অপশানটা রয়েছে এইখানে একবার ক্লিক করলেই পুরো টাইটেলটা এইখান থেকে কপি হয়ে যায়। কপি হওয়ার পর এবার এইখান থেকে ব্যাক করে দাও, মোবাইলের নোটপ্যাড যেটা রয়েছে এই নোটপ্যাডটাকে খুলে নাও, এই পেন্সিল আইকনে ক্লিক করো, আর এইখানে টাইটেলটা পেস্ট করে দাও। এবার টাইটেলের কিছু জিনিস হালকা চেঞ্জ করে দেবে, যাতে টাইটেলটা সিমিলার না দেখায়, সেম সেম না দেখায়। এইখানে তোমার কোনো ভয় পাওয়ার দরকার নেই, টাইটেল ইউজ করলে ভিডিওর উপরে কোনো ধরনের কপিরাইট আসবে না। কপিরাইট তখনই আসে যখন অন্যের ভিডিওর কোনো একটা পার্ট তুমি কপি করে ইউজ করো। যদি অন্যের ভিডিওর তুমি টাইটেল কপি করেছো, ডেসক্রিপশন কপি করেছো, এমনকি থাম্বনেলও কপি করেছো, তাও কিন্তু তোমার ভিডিওর উপরে কোনো ধরনের কপিরাইট আসবে না। তাই এখানে নিশ্চিন্ত হয়ে কাজ করো। এবার দেখো বন্ধুরা এখানে হালকা জিনিস কিছু চেঞ্জেস করে দেবে, যেমন এই ইমোজিটা তোমার পছন্দ হচ্ছে না, তো এইখানে অন্য একটা ইমোজি বসিয়ে দাও। যেমন এখানে তুমি তোমার মনের মতো এইরকম ইমোজি বসাতে পারো, বা অন্য যে কোনো ইমোজি বসাতে পারো। তারপরে এইখানে রয়েছে, এই দেখো এইখানে কি লেখা রয়েছে, সুখবর, তো এখানে তুমি দিতে পারো খুশির খবর, খুশির খবর। যেমন দেখো এখানে হালকা কিছু জিনিস আমি চেঞ্জেস করে দিয়েছি। সবার প্রথমে এখানে লেখা ছিল সুখবর, সুখবর চেঞ্জ করে আমি কোনে করে দিয়েছি খুশির খবর। তারপরে যে কিওয়ার্ডগুলো ইংলিশে লেখা আছে এগুলো কিন্তু সেম থাকবে, এগুলো একেবারেই চেঞ্জ করবে না, বাংলার যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোই চেঞ্জ করতে পারো, ঠিক আছে।
এটা তো হয়ে গেল টাইটেলের কাজ। এরপরে নিয়ে আসবো ডেসক্রিপশন। এই কপিতে ক্লিক করলে এই ডেসক্রিপশন কপি হয়ে যাবে। এবার পুরো ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ডেসক্রিপশন পেস্ট করার পর এখানে হালকা কিছু জিনিস চেঞ্জেস করে দেবে। যেমন তোমার টাইটেল এখানে রয়েছে, এই টাইটেলটাকে এভাবে অ্যাডজাস্ট করে দেবে। অ্যাডজাস্ট করার পর এবারে ডেসক্রিপশনের ভেতরে নিজের চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবে, হ্যাশট্যাগ RK এখানে বি, ঠিক আছে। এভাবে একটা হ্যাশট্যাগ বসিয়ে দিলাম। আরও এখানে ছোটোখাটো কিছু জিনিস চাইলে চেঞ্জ করে দেবে, নাইলে না করবে, কোনো সমস্যা নেই, এইরকম থাকবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবেই ভিডিও টাইটেল রেডি হয়ে গেছে অ্যান্ড ভিডিও ডেসক্রিপশান রেডি হয়ে গেছে। এরপরে বন্ধুরা নিয়ে আসবে কিওয়ার্ড। কিওয়ার্ড নিয়ে আসার জন্য এই ট্যাগ অপশানে চলে আসবে। ট্যাগ অপশানে আসার পর এইখান থেকে যে কোনো একটা ট্যাগের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এইখানে দেখো সিলেক্ট অল ট্যাগের একটা অপশান পাবে। এইখানে ক্লিক করলে এইখান থেকে প্রত্যেকটা ট্যাগ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর ওপর দিকে দেখো কপির অপশান পাবে। এই কপিতে ক্লিক করলে অল ট্যাগ কপি হয়ে যাবে। 15টা যে ট্যাগ রয়েছে 15টা ট্যাগ কিন্তু কপি হয়ে গেছে। এবার এগুলো আবার নিয়ে এসে এই জায়গায় আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দিলাম। এবার বন্ধুরা এইগুলো নিজের ভিডিওতে অবশ্যই ইউজ করতে পারো। যেমন এই টাইটেলটা ইউজ করবে, ডেসক্রিপশান ইউজ করবে, আর এখানে কিওয়ার্ডগুলো ইউজ করবে। আর এসব ইউজ করলে তোমার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট আসবে না, কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে না। এমনকি এই সব জিনিস ইউজ করলে তোমার ভিডিও আরও ভাইরাল হবে, ভিডিও র্যাঙ্কিংয়ে যাবে, ভিডিও সার্চে যাবে। কারণ যে ভিডিওটা তুমি বানাচ্ছ সেই ভিডিওটা ভাইরাল হয়েছে, আর সেই ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্ট হবে। তাই বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই, ভিডিও অবশ্যই ভাইরাল হবে। এবার বন্ধুরা তোমরা কি করবে, এই ক্রোম ব্রাউজারটাকে খুলে নেবে ডেস্কটপ সাইডে। YT স্টুডিও যেটা রয়েছে এটাই ক্রোম ব্রাউজারে চালু করে নেবে। তো দেখো আমি এখানে চালু করে নিচ্ছি। এই দেখো চালু করার পর এইরকম ইন্টারফেস থাকবে। এই যে পেন্সিল আইকন রয়েছে বা এখানে যে কন্টেন্টের আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইখান থেকে এই দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে যে কোনো একটা কন্টেন্ট তোমরা চুজ করে নেবে। চুজ করার পর এইখানে এসে তোমরা দেখো টাইটেলটা লিখে দেবে। ভিডিও টাইটেলটা কপি করবে, এইখান থেকে টাইটেলটা কপি করে নেবে। এইভাবে দেখো, এইভাবে পুরো টাইটেলটা এখান থেকে কপি করে নেবে আর ওইখানে বসিয়ে দেবে। আর এইখান থেকে পুরো ডেসক্রিপশান, আর ডেসক্রিপশানের ভেতরে বন্ধুরা অবশ্যই তোমার টাইটেলটা হওয়া চাই। যেমন দেখো ডেসক্রিপশান কপি করার সময় তোমরা এইখান থেকে কপি করা শুরু করবে না, পুরো এইখান থেকে কপি করবে, মানে পুরোটাই ডেসক্রিপশানে বসাবে। যেমন আমার ডেসক্রিপশান চেক করে নাও, আমার ডেসক্রিপশানের ওপরেই কিন্তু আমার ভিডিওর টাইটেলটা লেখা রয়েছে। এটাও কিন্তু এসইওরই একটা পার্ট, ঠিক আছে। এরপরে বন্ধুরা তোমরা কি করবে, কিওয়ার্ড বসানোর জন্য এইখানে শো মোরে ক্লিক করে নিচের দিকে চলে আসবে। আর এইখানে দেখো ট্যাগ অপশন পেয়ে যাবে। এই যে ট্যাগগুলো তোমরা রেখেছো, এই যে 15টা ট্যাগ একসাথে কপি করে ওইখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারলাম তোমরা তোমাদের ভিডিওর এসইও করবে কিভাবে। এই পদ্ধতিতে যদি ভিডিওর এসইও করেছো তাহলে দেখবে বন্ধুরা তোমাদেরও ভিডিও অবশ্যই ভাইরাল হচ্ছে। শুধু এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে ভিডিওটা দেখে তোমরা ভিডিও বানাচ্ছ ওই ভিডিওটা যেন ভাইরাল একটা ভিডিও হয়। যেমন আমি যে ভিডিওটা দেখে বানিয়েছিলাম না, এই ভিডিওটা 4 মাসের মধ্যে 1,20,000 ভিউজ নিয়ে এসেছে। এই রকম ভিডিওই দেখে তোমরা বানাবে যে ভিডিওটা একটু ভাইরাল হয়েছে আর যে ভিডিওটার উপরে একটু ভিউজ এসেছে। 20-30,000 ভিউজ এলেও কোনো সমস্যা নেই, ওই ভিডিওটা দেখে বানাও, দেখবে ওই ভিডিওটার নিচে তোমার ভিডিও সাজেস্ট করছে আর তোমার ভিডিওতেও ভিউজ আসছে। তো চলো গুড বাই বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।